বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলবো জাতীয় পথ শিশু দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ জাতীয় পথ শিশু দিবস। এই শিশুরা আসলে প্রত্যেকে আমরা আজ কিছু কথা তুলে ধরব। যেহেতু আমরা সহায় গরিবদের নিয়ে কাজ করি, তাদের আর্তনাদগুলি আমরা তুলে ধরব। পথ শিশু আমরা দেখতে পাই রেল স্টেশনে, স্টেডিয়ামের কোনায়, বিভিন্ন বিল্ডিংয়ের আঙ্গিনায় আমরা এই শিশুগুলি শুয়ে থাকতে দেখতে পাই। এরা কারা? এরা কোত্থেকে আসলো? বিশেষ করে ঘর হারা, বাড়ি হারা লোকজন ঢাকা, খুলনা, সিলেট এবং চট্টগ্রাম, কক্সবাজার প্রত্যেকটি জেলা শহরে তারা অবস্থান করে। তারা কেন অবস্থান করে? একদিকে নদী বাঙ্গন, ওখানে বিড়া বাড়ি চলে যাওয়ার পর শহরে চলে আসে। সরকারি জায়গায় তারা আস্তানা করে, বিভিন্ন টুকটাক কাজ কাম করে। বাসা বাড়িতে মারা কাজ করে, বাবারা বিভিন্ন মজুরি কাজগুলি করে। শিশুরা লেখাপড়া না করে কাগজ টুকরাগুলি তারা সংগ্রহ করে। এইভাবে তাদের জীবন যাপন চলে। আমরা বেশিরভাগ দেখতে পাই রেল স্টেশনে, প্রত্যেকটা রেল স্টেশনে দেখবেন কিছু শিশু হাত পাতে, আবার কিছু শিশু কাগজের টুকরাগুলি সংগ্রহ করে, বোতলগুলি সংগ্রহ করে, এই খালি বোতলগুলি সংগ্রহ করে। তারাও কাগজ বিক্রেতার কাছে এই যে বিক্রয় করে কিছু টাকা সংগ্রহ করে। তাদের জীবনটা এইভাবে যাচ্ছে। কারণ আমাদের দেশে যে জন্মগ্রহণ করার পর কেউ সোনার সামিস নিয়ে আসে, কেউ আবার ভিক্ষার থলে নিয়ে আসে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর দুনিয়া, আল্লাহর বাগানকে সাজানোর জন্য। সবাই যদি কোটিপতি হয়ে যায় তাহলে কাজ কাম করবে কে? আবার সবাই যদি গরিব হয়ে যায়, এই গরিব অসহায়দেরকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন গরিবও বানিয়েছেন, পঙ্গু বানিয়েছেন, অন্ধ বানিয়েছেন, পথ শিশু বানিয়েছেন, আবার কাউকে একদম এই যে কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকারও মালিকও বানিয়েছে। এর পিছনে আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ কিছু বলতে পারবে না। কারণ আল্লাহর ইচ্ছার বাইরে তো কোনো কিছু হয় না। আল্লাহ এগুলি বানায় কেন? আল্লাহর জমিনকে আল্লাহ মানুষকে বোঝানোর জন্য। মানুষেরা যে অন্যায় অবিচার করে, গরিব অসহায়দেরকে শোষণ করে, দেখাইয়ে দিচ্ছে আমি তো একদিন এরকম হইতে পারতাম। একটু গাড়ি বাড়ি হলে মানুষ এই যে গরিব অসহায় জীবনত্ব যে যাপন করেছে এটা ভুলে যায়। অনেকে আবার ভুলে না। অনেক আমরা বড় বড় মানুষকে দেখছি যে আগে যে তার অভাব ছিল, সেই অভাবের কথাতে স্মরণ করে। বেশিরভাগ মানুষ স্মরণ করে না, একটু টাকা পয়সা হইলে স্মরণ করে না। তবে এই পথ শিশু আমাদেরকে অনেক মনের মধ্যে যে প্রাণা যোগায়, যে আমরা যে পথ শিশু হইলাম, আপনার ছেলে গাড়ি করি, নাতিগুলি গাড়ি করি স্কুলে যাচ্ছে, আর আমাদের স্কুলে যাওয়ার সুযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা সেই পরিবেশ পাচ্ছি না। অনেক অনেক জায়গায় পথ শিশুদের নিয়ে স্কুল আছে, বিভিন্ন সংস্থা স্কুলগুলি, কিন্তু ব্যাপকভাবে সরকারিভাবে তাদের জন্য লেখাপড়ার যে ব্যবস্থাপনা
এখনো গড়ে উঠে নাই। প্রাইমারি স্কুলগুলি তো তাদেরকে যাওয়ার যে সুযোগ এটা সৃষ্টি হচ্ছে না, যার জন্য অনেক এই মানুষ এখনো আমাদের দেশে 80% মতো মানুষ স্বাক্ষর, আরো 20% মানুষ স্বাক্ষর জানে না। যার জন্য এটা আমাদের যা সরকার এবং আমরা বিত্তবান যারা আছে তারাই দায়ী, কারণ তাদেরকে আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি না। আমাদের অর্থ করি আছে, আমরা কেন একটি প্রতিষ্ঠান খুলি এই পথ শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করতেছি না? এটা আমাদের সরকার এবং যারা বিত্তবান আছে তারা দায়ী। তাহলে তাদের জন্য আমাদের যেমন, আমার সন্তানের জন্য যেমন আমার কি অনেক কিছু করার আছে, এই শিশুদের জন্যও অনেক কিছু করার আছে। তাহলে এটা দেখাই দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন যে দেখো বান্দারা, আমি তাদেরকেও গরিব বানাই, গরিবের ঘরে পাঠাইয়াছি, তারা গরিব। তোমার পয়সাওয়ালার ঘরে পাঠিয়েছি, তোমরা পয়সাওয়ালা। কিন্তু তারতম্য হলো আমার ইচ্ছার, আমিও চাইলে তোমাকে দিনে দিনে ফকির বানাই দিতে পারি। তাহলে কেউ ছোট করে দেখার সুযোগ নাই। প্রত্যেক মানুষ মানুষ হিসাবে আমরা মনে করতে হবে, যদি আমরা প্রকৃত মানুষ হই। তাই আসুন আজ জাতীয় শিশু দিবসে শিশুদেরকে আমরা এই যে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করি সরকারিভাবে, এবং যার যতটুকু সম্বল আছে প্রত্যেকে যদি এগিয়ে আসি, তাহলে পথ শিশু আর থাকে না। তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে পথ শিশু আর থাকবে না। তাই আসুন পথ শিশু থেকে যারা এই যে হত দরিদ্র মানুষগুলি, তাদের কথা শুনি, আমরা ভবিষ্যতে একটা পরিকল্পনা গ্রহণ করি। সবাই যদি এগিয়ে আসে, সম্ভব আমাদের দেশে পথ শিশু নামে আর কেউ থাকবে না। আমরা সবাই মানুষ হিসাবে, আমরা সবাই শিশু হিসাবে, পথ শিশু হবে না, আমরা শিশু হিসাবে বসবাস করবে এই দেশে। আমরা সবাই শান্তিতে থাকবো, সুস্থ থাকবো, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।